আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব দিনকে উপহাস করা ভয়ঙ্কর গুনাহ। এই বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেম দ্বীন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অগ্রজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শীতের আমেজ চারদিকে। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এবং মনে হয় বহুদিন পরে নেক্সাসের এই আয়োজনটিতে আপনার সাথে দেখা হলো। আপনাকে দেখলেই আমার ভালো লাগে। শুকরিয়া। আপনাকে দেখলে একটু শেখ সুদাইসি মনে হয়। এটা ভালো জিনিস যে একজন ভালো মানুষকে মনে পড়ে। জাযাকাল্লাহ খাইর, আকরামাকাল্লাহু কামা আকরামতানি। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক শুকরিয়া আপনাকে, অনেকদিন পরে আপনাকে পেলাম। সত্যি আসলে আপনাদেরকে দেখে দেখেই তো আমাদের এই পথে পথ চলা। আল্লাহুম্মা আমিন। তো আপনাদের সাথে আসলে বসতে পারলে খুব ভালো লাগে। আমরা নিশ্চয়ই আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও আসলে খুব ভালো বোধ করেন। এবং অনেক সময় এরকম হয় যে শায়েখ কেন আসছেন না, এমন ফোন এবং বিভিন্ন কমেন্টস পাই। তো আমরা আমাদের সকল দর্শক শ্রোতা এবং নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সরাসরি আমরা এই বিষয়েই চলে যাব। প্রথমে আমি বলে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুরআনুল কারীমের কোনো আয়াত অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদর্শন, দিনের কোনো একটি বিষয় নিয়ে কেউ যদি দিনকে না মানে, কম মানে, সেই ক্ষেত্রে সে কাফের হয় না। কিন্তু যদি কোনো বিষয় নিয়ে, দিনের কোনো মৌলিক কোনো বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে, উপহাস করে, তাহলে সে দিন থেকে বের হয়ে যায়। চলুন এই বিষয়ে আমরা দালিলিক, প্রামাণিক এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা গভীর আলোচনা শুনবো শেখের কাছ থেকে। শেখ যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। মুহতারাম, ঈমান এক অনন্য সম্পদ, এক অনন্য নেয়ামত। এটা রব্বুল আলামিন সবাইকে দেন না। পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে সকলেই ঈমানদার নয়। বেশিরভাগ অংশই বেঈমান এবং ঈমানের আলো বঞ্চিত। 200 কোটি মানুষ ঈমানদার, এর মধ্যে আবার নানান তারতম্য আছে। ঈমানের জায়গাটা আসলে কোথায়? ঈমানের জায়গাটা অন্তরে এবং আমলে। বিশ্বাস কেবলই মাত্র অন্তরে, শরিয়াতের বিধান আমলের মাধ্যমে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এটা কোথায়? এটা আমার অন্তরে। আমি নবীকে বিশ্বাস করেছি, এটা কোথায়? এটা আমার অন্তরে। আমি আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করেছি, এটা কোথায়? এটা আমার অন্তরে। আমার সামনে কেউ আমার বাবাকে গালি দিল, এই গালিটা কোথায় লাগবে? এটা আমার অন্তরে লাগবে। কেন? ভালোবাসার জায়গাটা অন্তর। আজকে যে টপিকটা, সেটা হলো যে ইসলামের দ্বীনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কেউ যদি কটূক্তি করে, হাসি বিদ্রুপ করে, ট্রল করে, সামাজিক বর্তমান যে ট্র্যাডিশনাল শব্দ চলছে, ট্রল করে, তাহলে আসলে সে মুমিন থাকবে কিনা? এখানে দুটো বিষয়, একটা হলো সে ব্যক্তি সম্পর্কে, আর একটা হলো ঈমানদারদের সম্পর্কে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানুষের আকৃতি ধরে আসলেন নবীজির কাছে। 10 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসই হলো হাদিসে জিবরাইল। আল্লাহু আকবার। যিনি বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب سواد الشعر لا يرى عليه أثر السفر লম্বা لا আলোচনা يرى عليه أثر من السفر আসর মিনাস সাফার লম্বা আলোচনা। তিনি রসুলকে প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান। আমি তিনটি প্রশ্নের কথা বলবো, লম্বা হাদিস, আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, শুধু আজকের টপিকের সাথে কানেক্টেড বাক্যগুলো আমি একটু উচ্চারণ করতে চাই। এক নম্বর হলো জিবরাইল আমিন বলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রসুল বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা বিষয় বললেন। সেকেন্ড কোশ্চেন আখবিরনি আনিল ইসলাম। রসুল ইসলামের 5টি ভিত্তির কথা বললেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পরের প্রশ্ন আখবিরনি আনিল ইহসান। লম্বা আলোচনার পরে বইয়ের ভাষায় বলি কেটে গেল বহুদিন, দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যার ঘুদুরি লগ্ন পেরিয়ে রাত হলো, রাতের আধার পেরিয়ে সকাল হলো। হযরত ওমর বলছেন ফালা বিস্তু মালিয়ান, অনেকগুলো দিন পার হয়ে গেল। এরপর রসুল জিজ্ঞেস করলেন ওমর মনে আছে একজন লোক এসেছিল এবং অনেকগুলি প্রশ্ন করেছিল? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদের মনে আছে। রসুল কে বলছেন ইন্নাহু জিবরাইলু আল্লাহ আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। দিস মাই পয়েন্ট। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল তোমাদের মাঝে এসেছিল তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। তাহলে এবার পিছনে হাদিসে যাই যে কি শিখলাম? ঈমান আমার দ্বীনের অংশ, ইসলাম আমার দ্বীনের অংশ, ইহসান বা অন্তরের উপলব্ধি আমার দ্বীনের অংশ। সুতরাং কেউ যদি ঈমানের উপরে আঘাত করে সে আমার দ্বীনের উপর আঘাত করেছে। কেউ যদি আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করে সে আমার দ্বীনের উপর আঘাত করেছে। কেউ যদি রসুলকে নিয়ে কটূক্তি করে সে আমার দ্বীনের উপর আঘাত করেছে। লোকে বলে যে একজন নাস্তিক কি বললো, এতে আপনার কি সমস্যা? সমস্যাটা তো আমারই, কারণ এই যে আমার দ্বীন, আমি এই ধর্মে বিশ্বাসী। আমার রবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সে ইমানদার না বেঈমান, সেই প্রসঙ্গ পরে। আগে হলো আমার দিনের উপর তার আঘাতটা হয়েছে, এজন্য আমি যদি ইমানদার হয়ে আমি গর্জে উঠবো, আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসবে। ঠিক। এখন বিষয় হলো যারা বলছে তারা যে কথা বলবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আপনি জিজ্ঞেস করবেন যে পথভ্রষ্ট বাউল সম্প্রদায় তারা আল্লাহকে যে গালি দিচ্ছে। আমরা দেখেছি যে সুশিক্ষিত হিসেবে দাবিদার কিছু মূর্খরাও এই সমস্ত খোদাদ্রোহী ব্যক্তিদের পক্ষে কথা বলছেন। তারা বলছেন যে এটা নাটকের অংশ। আল্লাহ মাফ করুক, এটা নাটকের ডায়ালগ। নাটকের ডায়ালগও কেউ যদি আমাকে গালি দেয়, আমার বাবাকে গালি দেয়, আর আমার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থেকে থাকে আর ব্যক্তিত্ব নামের কোনো বিষয় থেকে থাকে, তাহলে আমার ধমনীর মধ্যে আগুনের ফুলকে বয়ে যাবে, কারণ সে আমার বাবাকে গালি দিয়েছে। ঠিক। এখন আপনি বলছেন যে এটা নাটকের অংশ বলেই আল্লাহকে গালি দিলে এটা গালি হবে না? নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। তারা কি বলবে? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইন সাআলতাহুম, সম্ভবত সূরা তওবার আয়াত, এটি ৬৫ নম্বর আয়াত। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য কেন করেছো, তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। এটা তো নাটকের ডায়ালগ ছিল, এটা তো খেল তামাশা ছিল, এটা তো হাসি তামাশা ছিল। দেখুন আজকে কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আজকে এই কথা তারা বলছে, যেটা আমাদের বিশ্বাসের জায়গা নয়, এটা ডায়ালগ। আল্লাহ মাফ করুক, ডায়ালগ করে তো আপনি আমার বাবাকে গালি দিলে আমি আপনাকে ছেড়ে দেব না, আমার মাকে গালি দিলে আমি আপনাকে ছেড়ে দেব না, আমার দেশ নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার সার্বভৌমত্ব নিয়ে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যদি আপনি খেলাচ্ছলেও কোনো কথা বলেন, প্রশাসন আপনাকে ছেড়ে দেবে না। তো আপনি যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, তখন এটা যদি হেসে খেলেও কে বলে থাকে সে শতভাগ অপরাধী, কোরআন বলছে। জি, যারা তার পক্ষ নেবে তারাও অপরাধী, নিঃসন্দেহে। দেখুন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করে নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্বাগতম। প্রিয় বোন, প্রশ্নটি করুন। দুইজনই আমার খুব পছন্দের শেখ, আলহামদুলিল্লাহ দুইজনকে যে শুকরিয়া। আমি আমার ছোট ছেলে 19 পারা হিফজ শেষ হবে, কালকে শেষ হবো 19 পারা। একটু দোয়া চাই আপনাদের কাছে। আর বড় ছেলে মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার দিন, একটু দোয়া চাই। আল্লাহ তাআলা কবুল করুন। এখন আমি প্রশ্নে যাই। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমি যদি শুক্রবার দিন রোজা রাখতে চাই, যে আমি রোজা রেখে আমার ছেলের জন্য দোয়া করবো আর কি,
যে ভর্তি পরীক্ষা এই কারণে মেডিকেল। তো আমাকে কি শনিবার দিনও কি রোজা রাখতে হবে? এর জন্য কোনো মান্যত না হুজুর, এবার এমনি আর কি, যে রোজা রেখে আল্লাহর কাছে চাইবো আর কি, দোয়া করবো এর জন্য। জি কারণ এর পরিবর্তে কি শনিবার বা বৃহস্পতিবার রোজা রাখতে হবে কিনা, এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জাকাতের টাকা কি হুজুর, এই যে বাসায় যে ফকির মিসকিন আসে সাহায্যের জন্য, ওনাদেরকে কি আমি 50 টাকা 100 টাকা 200 টাকা এইভাবে কি দিলে জাকাত আদায় হবে? জি, আরো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো প্রতিদিনই এই চ্যানেলটা দেখি, আমি আপনাদের নিয়মিত একজন দর্শক। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, দিনের এই আগ্রহ আরো বাড়িয়ে দিন এবং হুজুর, নিয়মিত জানার আমার- তৌফিক দান করুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমার দুইটা ছেলে, আমার বড় ছেলে নামাজ পড়ে কিন্তু আমার ছোট ছেলে কথা শুনে না, আমি কি করতে পারি এর জন্য? সে আমারে, আমি কথা বলি, আমার পছন্দ করে না। জি, আরো কোনো প্রশ্ন? তারপর আমার স্বামী মানে নামাজ এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এই হচ্ছে সমস্যা। কিন্তু আমি তো 5 ওয়াক্তই নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজও পড়ি। জি, আল্লাহ তাআলা আপনার ছেলেকে যেন আপনার কথা মানার সেই তৌফিকটুকু দান করেন। আরো কোনো প্রশ্ন আছে? জি, আপনি আমাদের সাথেই থাকুন, প্রিয় দর্শক, শায়েক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো ভালো কাজ করি বা ভালো কোনো খবর পাই, আমরা শুকুর আনা আদায় নামাজ পড়ার কথা আমরা বলে নিয়মটা জানাবেন, এবং এটা কথা সঙ্গে সঙ্গে সেই যাওয়া লাগে, নবীজি যেটা করতে শুননা। আর পরে হলো নামাজটা কিভাবে করতে হবে, ভালো খবরে শুকুর আদায় করতে হলে কি করা লাগে, শুননা নাকি? 1 নম্বর। 2 নম্বরে, আমাদের এখানে আজ ইসলাম এখানে মনে করেন যে এক বক্তা আছে, আমার নবীকে নূর আলা নূর, নূরের নবী বলে দাবি করে বা চ্যালেঞ্জ করে, আর এক পক্ষ আবার তার বিতর্কে আসে সৃষ্টি করে, এ বিষয়ে কথা বলছেন। আর প্রশ্ন হচ্ছে যে আমি যে এক জায়গায় দাওয়াত খেতে যাবো, সেখানে আমি গিফট দিতে পারবো কিনা, টাকা চাইতে, অবশ্যই সুন্নতে খাত না। এটা আসলে কি ধরনের আত্মীয় হলে তাদের দেওয়া যাবে এবং কোথায় দেওয়া যাবে না, বা একেবারেই দেওয়া যাবে কিনা, শুরুটাই বলবেন। আবার মানে তৃতীয় প্রশ্নটি, সুন্নতে খতনায় যাবেন, সেখানে কি টাকা দেওয়া যাবে কিনা? মানে নিজেদের ভিতর হলে দেওয়া যাবে না, দেওয়াই যাবে না। আমাদের একবার ক্লোজ বাইক হতে পারে, ভাইস হতে পারে, তাদের ভিতরে ছিলাম, বাইরে নাই ছিলাম। জি, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন, লা ইনসাল আমি যদি আয়াতটার একটু শেষ শুধু তর্জমাটা করি, তারপরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা তাওবার মধ্যে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা বিদ্রুপের কি আর কিছু পেলে না? আল্লাহর নামে তোমাদেরকে বিদ্রুপ করতে হলো। ওবি আয়াতিহি, তার নিদর্শনকে নিয়ে, কোরআনকে নিয়ে, সূরা নাসকে নিয়ে তোমাদের বিদ্রুপ করতে হচ্ছে। আপনি আমাকে ক্ষমা করবেন মহতারাম, আমি ধর্মদ্রোহী আবুল সরকারের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমি মনে করি বছরে একবার মুসলমানের দাবিতে জেগে ওঠে ঈদের নামাজে। মুসলমান তো নানান রকম, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ সাপ্তাহিক মুসল্লি, কেউ মাসিক মুসল্লি, কেউ রমজানের মুসল্লি। বছরে একবার শুধু ঈদের নামাজে আসে। এমন কোন ইমানদারের জন্য আবুল সরকারের এ ধরনের ধর্মদ্রোহী বক্তব্যগুলো শোনার মতো ধৈর্য থাকার কথা না, কল্পনা করা যায় না। আশ্চর্য, সমাজ তাদের ব্যাপারে নীরব কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহকে নিয়ে কটূক্তি করছো, তার কোরআন নিয়ে, তার রসুলকে নিয়ে? এই বিষয়গুলি তোমাদের তামাশার বিষয়। এখন এরা বলবে যে এটা আমরা হাসি তামাশা করছি। আল্লাহকে নিয়ে হাসি তামাশা? পৃথিবীতে আর কোনো বিষয় নেই? রসুলকে নিয়ে, রসুলের সম্মানিতা পুণ্যাত্মা স্ত্রীগণকে নিয়ে, আমাদের মাদেরকে নিয়ে সূরা তাওবাতে বলা আছে। এজন্য কোনো ব্যক্তি যদি হাসতে হাসতেও ঈমান বিধ্বংসী কোনো কথা বলে, সে কাফের। এটা শরীয়তের বিধান। রাষ্ট্রের শাস্তির বিধান কি সেটা আমি জানি না, এটা রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রের যারা আইনজ্ঞ তাদের বিষয়।
কিন্তু শরিয়া বলছে কেউ যদি হাসতে হাসতে ফান করে, ট্রল করে, বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে, মজার ছলেও যদি আল্লাহ এবং তার রসুলের নামে কোনো কটূক্ত করে, সে খারাজা মিনাল ঈমান, ঈমান থেকে সে বেরিয়ে যাবে, সে ইসলামের সীমানার মধ্যে আর থাকবে না। এটা কোরআনের বক্তব্য। এজন্য আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আল্লাহ ক্ষমা করুক, যারা ব্লগিং করেন, নানা কথাবার্তা বলেন, লিখেন, একটা তো হলো যে অসত্য কোনো বিষয়ে কথা বলাই নিষেধ। আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। লক্ষ্য করুন, আমাদের কিন্তু গসিপ বলে একটা বিষয় আছে। আমরা মনে করি গল্পের মধ্যে সব জায়েজ, নাউজুবিল্লাহ, গল্পের মধ্যে সব জায়েজ নেই, গল্পের মধ্যে মিথ্যাও জায়েজ নেই। জানো আজকে কি হয়েছে, এটা বলে আপনাকে একটা ছোটকদার গল্প ছেড়ে দিলেন, জায়েজ নেই। আরেকটা হলো কোনোভাবে হাস্যকরভাবে, আপনি দেখবেন যে আল্লাহ ক্ষমা করুক আমাদের সেই সমস্ত তরুণ বন্ধুদেরকে যারা বুঝেন না, তারা বয়ানের মতো করে কিছু ট্রল করেন, ওয়াজের মতো করে, ওয়াজে যেভাবে কোরআনের তেলাওয়াত হয় সুরে সুরে, এই সুরে সুরে তারা নাটক করেন, তারা ফান করেন। কবিরা গুনাহ এটা। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা চমৎকার আলোচনা এবং গুরুত্বপূর্ণ। আমরা একটি বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান। আলোচনা করছেন শেখ গাডী সানাউল্লাহ রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে দিনকে উপহাস করা ভয়ঙ্কর গুনাহ। শেখ ইতিমধ্যেই কোরআনুল কারীমের আয়াতগুলো উপস্থাপন করেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি আল্লাহকে নিয়ে উপহাস করতে চাচ্ছ। খুবই চমৎকার আলোচনা, যে তোমরা কি আর কিছু পেলে না, আল্লাহ এবং রসুল এবং তার আয়াত, তার কোরআন, এগুলোকে তোমরা খেল তামাশার পাত্র বানাচ্ছ, এগুলোকে তুমি নাটকের ডায়লগ বানাচ্ছ। চলুন শায়েখের কাছ থেকে শুনি। একটি হলো মহতারাম ব্যক্তি বিশ্বাস, একটি হলো সংস্কৃতি, আরেকটা হলো ধর্মবিশ্বাস। তথাকথিত সাংস্কৃতিক কর্মী দাবিদার, আমি শব্দটা বলেছি তথাকথিত, বাউল সম্প্রদায়ের লোকেরা যেটা করছে তাদের বিশ্বাস কি সেটা গুরুত্বপূর্ণ নয়। বিষয়টা হলো ধর্ম সম্পর্কে তারা বিদ্বেষ উগরে দিচ্ছে, ইসলামকে অপমাননা করছে, আল্লাহকে অপমাননা করছে, কোরআনকে অপমাননা করছে, কোরআনের আয়াতকে অপমাননা করছে। প্রত্যেকটা রাষ্ট্রীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তির প্রয়োগটা হওয়া দরকার সচেতনভাবে। আমরা সাধারণ মুসলমানরা কোন জায়গাটায় ভুল করি, আমরা বলি যে এইটা তাদের বিষয় না, এটা তাদের বিষয় না, এটা ঈমানের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে বললেন হযরত ওমরের মাধ্যমে, ইন্নাহু জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল তোমাদের মাঝে এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তো দিনের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস একটা অংশ, দিনের মধ্যে কোরআনের প্রতি বিশ্বাস একটা অংশ, দিনের মধ্যে আমার নবীজির প্রতি বিশ্বাস একটা অংশ। সুতরাং এই বিশ্বাস নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে সে ধর্মদ্রোহী, সে খোদাদ্রোহী। এই জন্য বাউলদের ধর্মের ব্যাপারে এই সকল ভয়ঙ্কর মন্তব্যগুলো স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটি শাস্তিযোগ্য অপরাধ, রাষ্ট্রীয় আইনেও সামাজিক আইনেও। এটা আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব যে ইসলাম সম্পর্কে বিদ্বেষমূলক, বিদ্রুপমূলক এই ধরনের ভয়ঙ্কর কথাবার্তাগুলি বন্ধ হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যে খেলার ছলে, ডায়ালগের ছলেও ইসলাম আর কোরআন সম্পর্কে এ ধরনের কোনো মন্তব্য করা যায় না। আমরা এই বিষয়টার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি রাষ্ট্রের বরাবর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ খুব চমৎকারভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। আমরা প্রশ্ন উত্তরে ফিরতে চাই ইনশাআল্লাহ। আমাদেরকে একজন বোন জানতে চেয়েছেন যে যদি কেউ শুধুমাত্র শুক্রবারে রোজা রাখে তাহলে এটি ঠিক হবে কিনা, নাকি একটি দিন আগে পরে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এরকম রাখতে হবে। জাযাকিল্লাহ আমার বোনকে তার বক্তব্যের তার প্রশ্নটার মোকদ্দমা ভূমিকা ছিল, সেটা হলো যে তিনি অনুষ্ঠানটা নিয়মিত দেখেন। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। 2 নম্বর হলো তিনি সম্মানিতা নারী, তিনি হাফেজ কোরআনের মা। তার ছোট সন্তান, আমি যতটুকু বুঝতে পেরেছি, 19 পারা হিফজ করেছে। নিঃসন্দেহে এটা সৌভাগ্যের বিষয়। এবং পাশাপাশি একটা কথা হয়তো আমাকে দর্শকদের কাছে অজনপ্রিয় করবে, এরপরে বলতে হয় একটু ভয়েরও বিষয়।
ভয়ের বিষয় কেন বললাম, 19 পারা যখন হবে না তখন শয়তান বেশি করে লাগবে। আপনিও কোরআন হাফেজ মাশাআল্লাহ, এবং একটি দায়িত্বশীল হিফজখানার আপনি পরিচালক হিসেবে আছেন, মাদ্রাসার পরিচালক হিসেবে। 19 পারা থেকে শয়তান এখন হতাশ হওয়ার সময় শয়তানের। 20 পারা আর মাত্র 10 পারা বাকি থাকবে। এই সময়টা বাচ্চাদের জন্য খুব ক্রান্তিকাল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে 3টি মেয়ে দিয়েছেন এবং আমার বড় 2 মেয়ে হাফেজ কোরআন হয়েছে, হাযা মিন ফদলি রব্বি। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা অনন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। তো আমি আমার বোনকে দুটো পরামর্শ দেব, যে একটা হলো ছেলের প্রতি এখন আরেকটু যত্ন নিতে হবে, কারণ 19 পারা হিফজ হয়েছে মানে এখন ছেলে শয়তানের টার্গেটে আছে। শয়তান কোনোভাবেই চাবে না। আপনি জানেন মহতারাম, 28 পারা হওয়ার পরেও মানুষ পা পিছলে যায়। ঠিক, এই অভিজ্ঞতা আপনার থাকার কথা। আছে, পিছলে যায়, আল্লাহ মাফ করুক। এই জন্য শুধু সন্তানের নয়, পিতামাতার দায়িত্বটা এখানে অনেক বেশি। আপনার সন্তান আপনার জান্নাতের ঠিকানা হচ্ছে, জান্নাতের কী বলে এটাকে, বিমা হচ্ছে। আমরা বলি না যে বিমার মাধ্যমে আপনি অ্যাক্সিডেন্ট করলে ফুল টাকা পেয়ে যাবেন। তো আপনার সন্তান, আপনি যদি আল্লাহ ক্ষমা করুক জাহান্নামের খাদে পড়ে যান, তো আপনার সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন সন্তান আপনার তৈরি হচ্ছে। তো এটা আপনার ইনভেস্টমেন্ট আখিরাতের জন্য। তো আমার বোন, আপনি সন্তানের প্রতি এখন দায়িত্বশীল আরেকটু বেশি হবে। ওনার বড় ছেলে মেডিকেলে পড়ে, শুক্রবার তার পরীক্ষা। আমরা দোয়া করছি রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত পরীক্ষায় আমাদেরকে কামিয়ে হওয়ার তৌফিক দান করুন। এবার আপনি প্রশ্নে আসেন। শুক্রবারের রোজা। প্রিয় বোন, বিষয়টা হলো যে গোটা সপ্তাহ রোজা না রেখে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা, এটা শরীয়তে অনুৎসাহ প্রদান করেছে। রোজা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো সোমবার অথবা বৃহস্পতিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই 3টি দিন রোজা রেখেছেন। এখন আপনি শুক্রবারে কি বলে পরীক্ষা, শুক্রবারটাই রোজা রাখতে চেয়েছেন। আমার কাছে মনে হয় এমনটা হতে পারে যে আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন, যেহেতু বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ, তা রোজা রাখলেন। আর শুক্রবারে আপনি একটু অন্য আমল করুন, কোরআন তেলাওয়াত করুন, 1000 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে সূরা কুরাইশ পড়ুন, ইলাফি কুরাইশ। এটা পড়লে ব্লক থাকলে ব্লক খুলে যায়, জটিলতা থাকলে জটিলতা করে যায়। রোজাটা অন্য দিন রাখাটা বেটার। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনাদের নিয়মিত দর্শক। বিকালে না দেখতে পারলেও সকালে দেখি হুজুর। শুকরিয়া, অনেক শুকরিয়া। জি হুজুর, একটা প্রশ্ন, বিকেল নামাজে নবীজি কি সূরা আলাক পড়তেন না সূরা আলাক পড়তেন? ফজরের নামাজ না জুমার নামাজ? বিতির নামাজে। বিতরের নামাজ। জি জি জি। আরো কোনো সূরা প্রশ্ন? আলাক পড়তেন না সূরা আলাক পড়তেন? জি। আর হুজুর, আমার সংসার একদম হুজুর, একটা ছেলে কোরআনের হাফেজ ছেলে, এখন লাইনে না, একটু বেলাইন হয়ে যাইতেছে। হুজুর একটু দোয়া করতেন। আল্লাহ তাআলা যেন তাকে সঠিক পথে রাখেন, দোয়া করছি। হুজুর, আর অনুষ্ঠানের পরে যদি একটা মুনাজাতের আয়োজন করতেন, এই বেলা তো আসরের পর। অন্যদিন চেষ্টা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই জাতীয় একটা ব্যবস্থাপনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ ইনশাআল্লাহ তাআলা উত্তর দিবেন এবং পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমি দোয়া বলছি দুইটা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটা। আর আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াগুলো আমি ফরজের পরে, প্রতি ফরজের পরে পড়ার চেষ্টা করি। তো এটা কি সকাল সন্ধ্যার আমল নাকি হুজুর প্রত্যেক ফরজের পরেই পড়বো, এটা একটু বলবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এই দোয়াটাও সকাল সন্ধ্যার আমল কিনা, নাকি প্রত্যেক ফরজের পরেই পড়বো? এই 3টা প্রশ্ন ছিল হুজুর। জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছে একটু পর। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে দিনকে উপহাস করা ভয়ঙ্কর গুনাহ। সেই সাথে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, যাকাতের যে অর্থ
বাড়িতে অনেক সময় ফকির মিসকিন এবং গরিব শ্রেণীর লোকেরা আসে, সেই ক্ষেত্রে জাকাতের অর্থ 100-200 টাকা করে কি এদেরকে দেয়া যাবে? আসলে সতর্কতা কোথায়? জাযাকাল্লাহ খের। প্রিয় বোন, বিষয় দুটো, একটা হলো জায়েজ, আরেকটা হলো উত্তম। একটা হলো হয়ে যাওয়া, আরেকটা হলো শুধু হয়ে যাওয়া নয়, এবং এটার মাধ্যমে যে কাঙ্ক্ষিত সাফল্য, ফলাফল, সেটা আসা। আমরা 10 টাকা, ভাই তো 100-200 টাকা বলেছেন, 10 টাকা করেও জাকাত দিতে দেখি, 5 টাকা করেও জাকাত দিতে দেখি। 2 টাকার 1 টাকার কয়েন একসময় ছিল, 5 টাকার কয়েন একসময় ছিল। হ্যাঁ, আপনি 10 টাকা করে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু এটা আসলে জাকাতের উদ্দেশ্য নয়। জাকাতের মূল উদ্দেশ্য হলো জাকাতের মাধ্যমে একজন মানুষকে দারিদ্রতা থেকে মুক্ত করে আনা, তার যে ফাকারাত, গরিবি, এটা যেন দূর হয়ে যায়। তো 10 টাকা করে আসলে একটা লোককে কিয়ামত পর্যন্ত দিলে তার দারিদ্রতা দূর হবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আসলে আমার বাসায় প্রতিদিন লোকজন আসে, আমি তাদেরকে খালি হাতে ফেরত দিতে চাই না। আমরা অনেকে দেখেছি তারা গাড়িতে টাকা রাখেন, এটা আদায় হয়ে যাবে, জায়েজ আছে। কিন্তু উত্তম হলো একজন নারী, ধরুন আপনি একজন নারী ভিক্ষা করেন, তো তাকে আপনি 10,000 টাকা থেকে সেলাই মেশিন কিনে দিলেন আর বলে দিলেন, সাবধান, তোমাকে যেন আমি আর কখনো ভিক্ষা করতে না দেখি, তোমাকে স্বাবলম্বী করার সুযোগ করে দিলাম। তবে ঘটনা তো ভিন্ন জায়গায়। শুনেছি ঢাকা শহরে এমন অনেক ভিক্ষুক আছে যারা 5তলা বিল্ডিংয়ের মালিক, এবং তারা গাড়িতে করে গিয়ে ফুটওভার ব্রিজ থেকে একটু দূরে নামেন এবং ড্রেস চেঞ্জ করে তারা, আল্লাহ ক্ষমা করুক, এগুলো আমি মনে করি এটা মিথ্যা হিসেবে প্রমাণিত হোক, সত্য না হোক ঘটনাটা, কিন্তু শুনেছি। তো আসলে জাকাতের মাধ্যমে মানুষের ভাগ্যটা যেন, তাকদীর যেন পরিবর্তন হয়, তার জীবন চলার পথ যেন পরিবর্তন হয়। একটা সেলাই মেশিন কিনে দিলেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আসন্না ফাউন্ডেশনকে, যারা জাকাতকে স্বাবলম্বী করার একটা সুন্দর উদ্যোগ তারা গ্রহণ করেছেন। একজন একটা রিক্সা কিনে দিলেন, 5 জনে মিলে 50,000 টাকা দিয়ে একজনকে রিক্সা কিনে দিলেন। ঠিক জানি না 50,000 টাকা আসলে রিক্সা হয় কিনা, 10 জনে মিলে 70,000 টাকাই হবে, 7 জনে মিলে। তো একটা লোকের রিক্সা কিন্তু ভালো উপার্জন, আমার যতটুকু ধারণা। প্রতিদিন যদি 1,000 টাকাও হয় সর্বনিম্ন, 30,000 টাকা মান্থলি, তো এই লোক তো স্বাবলম্বী হয়ে গেল। আসলে এই স্বাবলম্বিতার মাধ্যমে তিনি জাকাত গ্রহণ থেকে তিনি বেঁচে থাকবেন কিনা সেটা তার বিষয়। তো মূলত হলো যে মানুষের জীবন পরিবর্তনে হলো জাকাতের মূল ভূমিকা। আর 10 টাকা করে দিলে আদায় হবে, কিন্তু শুধু জায়েজ, এটা উত্তম নয়। জাযাকাল্লাহ খায়র। জাযাকুমুল্লাহু খায়র। শেখ যেটি বললেন যে অনেক ভিক্ষুক আছেন, বিজনেসম্যান, যারা দেখা যাচ্ছে নিজেদের অনেক অর্থ, এটি বাস্তবতাও আছে যে অনেক সময় দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেবদের কাছেই তারা অর্থ জমা রাখে, এবং সেই অর্থ তাদের জাকাত দেওয়ার পরিমাণ হয়ে যায়, 70,000-80,000 টাকা জমা থাকে। এরকম যদি কোনো ফকির হয় তাহলে তাকে এই অর্থ দিলে আদায় হবে? আমাকে ক্ষমা করবেন প্রিয় দর্শক, সেটা হলো কাজের বুয়াকে জাকাত দেওয়া যাবে, লক্ষ্য করুন, কিন্তু এটা বোনাস থেকে নয়। এক্ষেত্রে একটা বিষয় হলো কি, ঢাকা শহরের যে কাজের বুয়ারা, তারা আসলে জাকাত গ্রহণ করতে পারবে কিনা। একজন, আমার বোন বলছে, আমার কোনো একজন কাজের বুয়া, আমার বোন, তো তিনি 4টি বাসায় কাজ করেন, প্রতি বাসা থেকে 4,000 টাকা হয়তো তিনি পান, তার কিন্তু মাসে একটা ভালো ইনকাম হচ্ছে, এবং এই টাকাটা তিনি জমাচ্ছেন কোনো ব্যাংকে, একটু জমি কিনেছেন, একটা সমিতিতে 3 লাখ টাকা রেখেছেন। তো সমিতিতে যার 3 লাখ টাকা আছে, এ ধরনের কাজের বুয়াকে তো জাকাত দেওয়া যাবে না। 1 লাখ টাকা আছে কোনো কাজের বুয়া এক জায়গায়, না আমি দোয়া করি বাংলাদেশের প্রত্যেক কাজের বুয়া কোটিপতি হয়ে যাক, নো প্রবলেম, কিন্তু আপনি যখন কোনো কাজের বুয়াকে জাকাত দিবেন, জেনে নিতে হবে যে তার ইকোনমিক অবস্থাটা কি। দারিদ্রতার কারণে মানুষ এখন কারো বাসায় ছোটা বুয়া কাজ করছে, এই দৃশ্যটা মনে হয় ইতিমধ্যে বদলে গেছে। এখন এটা একটা ভালো পেশা, 3-4টা বাসায় কাজ করলে এখানে ভালো আর্ন তাদের হয়। তো এই জন্য কাজের বুয়াদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে একটু খবর নিতে হবে যে সে আসলে জাকাত গ্রহীতা হওয়ার যোগ্য কিনা। আলহামদুলিল্লাহ হয়তো তারই অনেক টাকা আছে, হতে পারে, আলহামদুলিল্লাহ এমন অনেক দারিদ্রতার সঙ্গে আছেন, কিন্তু অর্থবিত্ত ভালো অনেক মানুষ আছেন, একটু তাহকিক করে জাকাতটা দিতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, ছেলে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, তো বড় ছেলে নামাজ পড়ছে নিয়মিত, কিন্তু ছোট ছেলে নামাজ পড়ছে না, তো এই যে ছেলে, তাকে নামাজি বানানোর জন্য আসলে কি পরামর্শ থাকবে? এখানে 2টা বিষয়। একটা বিষয় হলো নামাজি বানানোর জন্য সর্বাগ্রে যেটা দরকার মহতারাম, সেটা হলো পরিবেশ। যেন আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আমার বোন বলছেন যে হুজুর আমি তো তাহাজ্জুদ পড়ি, আমাকে ক্ষমা করবেন, ফেরাউনের বউ কিন্তু তাহাজ্জুদ পড়ত, আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম, তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু তার এই ধার্মিকতা পাপিষ্ঠ ফেরাউনকে স্পর্শ করতে পারেনি। তো আমার কথাটা হলো যে আপনি একা যেন আসিয়া না হন, আপনি আসিয়া হয়ে গেলেন, স্বামী ফেরাউন হয়ে গেলে, এটা যেন না হয়, বরং আপনি হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর ভূমিকায় আসুন। তিনি নেককার ছিলেন, হযরতে ইকরামার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 144 দ্বারা জারি করেছেন, যেখানেই পাওয়া যাবে
সেখানেই তাকে হত্যা করা হবে। তরবারির নিচ থেকে স্বামীকে এনে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়েছেন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। স্ত্রীর হাত ধরে যে স্বামীরা জান্নাতে যাবেন, আমি মনে করি এর মধ্যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা একজন। কেন? সে স্ত্রী নবীজির দরবারে ছুটে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা চাই, আমি আপনার কাছে আমার স্বামীর জন্য আমান চাই। রাসূল রাহমাতুল্লিল আলামিন ছিলেন, তিনি ঠিক আছে যাও, আমি নিরাপত্তা দিয়ে দিলাম। তিনি ছুটে গেলেন স্বামীর কাছে। স্বামী তিনি বর্ডার পার হয়ে ভারতে চলে যাচ্ছেন, একেবারে সীমানায় গিয়েছেন, গিয়ে বলেছেন আমাকে নদী পার হতে দাও। সেই নৌকারা বলেছে যে না, পার হতে হলে টাকা লাগবে। বলেছে টাকা নেই, সব কিছুতে ঢাকা শহরে রেখে চলে এসেছি। বলে যে কালেমা পড়ো, তাহলে পার করে দেব। বললো কালেমার ভয় তো দেশ ছাড়ছি। বলছে না, কালেমার ভয়ে দেশ ছাড়লে হবে না, কালেমা পড়ো, তাহলে নৌকা পার হতে দেবো। হযরত ইকরামা আমার স্ত্রী গেছেন, হে প্রিয় স্বামী, আপনি আসুন, এখনও রহমতের দরজা খোলা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর ভালোবাসায় তিনি ইসলামের পথে ফিরে এসেছেন। রাসূলের হাতে হাত দিয়ে তিনি সাহাবী হয়েছেন, তারাকতুল্য নক্ষত্রতুল্য সাহাবী হয়েছেন। আমরা গর্বের সাথে উচ্চারণ করি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমি মনে করি স্ত্রী যদি চান, তিনি তার স্বামীকে নেকের পথে আনতে পারবেন, আর সন্তানকেও আনতে পারবেন। তবে সেক্ষেত্রে শুধু দোয়া নয়, বরং ঘরের মধ্যে পরিবেশ কায়েম করতে হবে, নামাজের পরিবেশ কায়েম করতে হবে। আরেকটি আমলের কথা আমি বলবো, যে ঘরের মধ্যে যেন তালিম হয় এভরিডে। এটাকে আমরা হাউস তালিম বলতে পারি, ঘরের তালিম বলতে পারি। ঘরের মধ্যে যেন একটা দিনের মজলিস হয়, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটু কোনো একটা কিতাব থেকে তালিম করা। নামাজ না পড়ার যে ভয়ঙ্কর শাস্তির কথা আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কারা সাহুন, কাদেরকে রাসূল দেখেছেন তার মিরাজের সফরে, যে তারা নামাজি ছিল, তাদেরকে নামাজি বলা হচ্ছে, মুসল্লি বলা হচ্ছে, কিন্তু তাদের মাথার উপর পাথর মারা হচ্ছে এবং মাথার টুকরো মানে হাজারো টুকরো ক্ষতবিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পাথর দূরে গিয়ে পড়ছে। আবার ফেরেশতা গিয়ে সে পাথর আনার আগেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, কে এই ব্যক্তি, কেন, কোন কারণে তাকে এত বড় শাস্তি? বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সে ছিল এমন নামাজি, লক্ষ্য করুন, নামাজি কিন্তু এমন নামাজি, কিন্তু সে ছিল নামাজের ব্যাপারে সাহুন মিনাল গাফিলিন, গাফিল ছিল সে। নামাজ পড়তো একেবারে আখেরি ওয়াক্তে, শেষ মুহূর্তে পড়তো, এক ওয়াক্ত পড়তো, আর এক ওয়াক্ত পড়তো না, মাঝে মাঝে পড়তো। তো এই কথাগুলি যখন ঘরে আলোচনা হবে, তখন আমাদের অন্তরের মধ্যে ভয় জাগ্রত হবে। আমি বিশ্বাস করি আমার বোন যেমন ধার্মিক হয়েছেন আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, তো এই কথাগুলি যখন তার স্বামীর অন্তরের মধ্যে বসবে, সন্তান যখন এই কথাগুলি শুনবে, ইনশাআল্লাহ তাআলা এই ঘরটা নেকের ঘর হবে, দ্বীনের ঘর হবে, ইসলামের জন্য আলোকিত একটা ঘর হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ভালো কাজ যদি কেউ করতে পারেন, সেই ক্ষেত্রে সলাতুশ শুকর এটি আসলে পড়ার বিধান কি, এবং সিজদাতুশ শুকর এটির নিয়ম কি? প্রথম কথা হলো, সমস্ত নামাজের একই বিধান। নামাজ তিন প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নত। সুন্নত যেটা মাঝে মাঝে পড়া হয় সেটা হলো নফল, নফল যেটা আরও কম পড়া হয় সেটা হলো মুস্তাহাব, একই পদ্ধতি। তো ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা ছাড়া বাকি সমস্ত নামাজের একই নিয়ত। নামাজে দাঁড়ালেন, এটাই নিয়ত হয়ে গেল। দুরাকাত পড়তে পারেন সালাতুশ শুকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা নামাজ আদায় করেছেন, এরা অনেকগুলো নজির আমরা দেখি। সালাতুল হাজাত, সালাতুশ শুকর, এগুলি যে মুমিনের জীবন ঘনিষ্ঠ নামাজ। দুরাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে তিনি পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন। সালাতুশ শুকর হলো সেজদায় মানে তেলাওয়াতে সেজদার মতো, আল্লাহু আকবার বলে সরাসরি সেজদায় চলে যাবেন, সেখানে গিয়ে লম্বা সময় দোয়া করবেন, আবার সেজদা থেকে তিনি উঠে যাবেন, এক সেজদা। এটা হলো মানে সেজদায় শুকর কৃতজ্ঞতা আদায়ার্থে যে সেজদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে মসজিদে আরিশে তিনি সালাতুল হাজত পড়েছেন এবং দীর্ঘ সেজদা তিনি করেছেন। বিভিন্ন ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি আমরা, তিনি দীর্ঘ সময় পর্যন্ত সেজদা দিতেন। এই ধরনের সেজদার কথা হাদিসের মাধ্যমে প্রমাণিত। তো সালাতুশ শুকরও তিনি পড়তে পারেন। এরপরে তিনি যদি চান যে কায়মুল বাক্যে কিছু কথা তিনি আল্লাহকে বলবেন, আল্লাহু আকবার বলে সেজদা, হাত বাঁধতে হবে না, তাকবীরে তাহরিমার প্রয়োজন নাই, আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন এবং সেখানে তিনি লম্বা সময় বাংলা ভাষায়, আমি আবারও বলছি যেহেতু এটা নামাজের বাইরের সেজদা, এখানে বাংলা ভাষায় দোয়া করা যাবে, আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন। যত কথা তার রবের সকাশে সব তিনি আবেগের সুবাসে বলবেন। এটাই হলো শুকরিয়ার সেজদা। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, অনেক বক্তা নবী নূরের তৈরি এ জাতীয় কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে সেই সব ব্যক্তিদের ব্যাপারে ওনাদের অবস্থান কি হবে? আল্লাহ ক্ষমা করুক, আমি মনে করি বাংলাদেশে যারাই বলছেন নবীজি নূরের তৈরি, তিনি কোনো কারণে কিছু সময়ের জন্য জ্ঞানহীন হয়ে গিয়েছেন। কারণ কুরআন বলছে নবীজি মাটির তৈরি,
রসুল বলেছেন আমি মাটির তৈরি। তো আমি তো রসুল সম্পর্কে কোরআনের চেয়ে বেশি জানতে পারবো না, বা নবীজির চেয়ে বেশি জানতে পারবো না। তো যাই হোক, যারা বলছেন আমি মনে করবো যে তারা জ্ঞানহীন আছেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিক জ্ঞান দান। তাদের কণ্ঠ খুব চমৎকার, বেশভূষা খুব চমৎকার, দেখবেন যে খুব উঁচু উঁচু টুপি পরেন তারা, একেবারে হিরে চকচক ঝকমক কাপড় চোপড় পরেন। তো ভালো তো এটা, খুব আলিশান ভাব, রাত্রেবেলা সানগ্লাস পরে বক্তব্য দেন, খুব ফাইন স্টাইল। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, এটা হলো আমার ব্যক্তিগত আমিন ইয়া ভাবে। রাব্বাল আলামিন। এবং কোরআনের আলোতে তারা আলোকিত হন, হাদিসের আলোতে তারা উদ্ভাসিত হন, এই দোয়াটা তাদের জন্য করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন, আমরা আসবো শেখ একটি বিরতি থেকে এসে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে দিনকে উপহাস করা ভয়ঙ্কর গুনাহ। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে সরাসরি শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ, সুন্নতে খতনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ভাই জানতে চেয়েছেন যে এমনই একটি সুন্নতে খতনা খুব কাছের নিকটাত্মীয়ের, তো সেই অনুষ্ঠানে উনি যাবেন, বাকি ওখানে অর্থ দেওয়া এটি ঠিক হবে কিনা? বিধান দুই রকমের, একটা হলো সামাজিক বিধান, আরেকটা হলো ধর্মীয় বিধান। লক্ষ্য করবেন, যেই সামাজিক বিধানের সাথে ইসলাম সাংঘর্ষিক না, ইসলাম সেখানে বাধা হয়ে দাঁড়ায় না। সুন্নতে খাতনা এটা একটি অনুষ্ঠান, এটি একটি ইসলামের বিধান। এটাকে উপলক্ষ করে কেউ একটা অনুষ্ঠান করেছেন, এটি সামাজিক অনুষ্ঠান, এটা ধর্মীয় অনুষ্ঠান নয়। যিনি করেছেন তিনি এটাকে ধর্মীয় অনুষ্ঠান মনে করছেন না, সেক্ষেত্রে এখানে ফতোয়ার খরচ প্রয়োজন নেই। একটা ফতোয়া দিয়ে দিলাম যে সুন্নতে খাতনা উপলক্ষে কোনো ধরনের খাবার দাবার হারাম না। যিনি করেছেন উপলক্ষ ছাড়াও তো কেউ দাওয়াত দিতে পারেন, আপনাকে আমাকে দাওয়াত দিতে পারেন। শীতের দিন এসছে, কেউ একটু রুটি আর হাঁসের মাংসের ব্যবস্থা করলো, আমরা যাবো না? অবশ্যই যাবো, যাওয়া তো ভালো এটা। তো এমনি কেউ দাওয়াত দিলেন, তো সুন্নতে খাতনা করেছেন, এখন তিনি একটু খানার আয়োজন করবেন, খালাস। তিনি কিন্তু এটাকে ধর্মের অংশ মনে করছেন না। কেউ ধর্মের অংশ সুন্নাহ মনে করলে বেদাত, তো তিনি এটাকে সামাজিক বিধান। তো সেখানে কাউকে দাওয়াত দিয়েছেন, তিনি যাবেন। তো সেখানে গিয়ে তিনি হাদিয়া দিবেন কি দিবেন না, এক্ষেত্রেও শরিয়ায় কোনো বিধিনিষেধ করা নেই। হাদিয়া দেওয়া সুন্নাহ, তাহাদু তাহাবু, আল্লাহ রাসূল বলছেন হাদিয়া দাও, ভালোবাসা বাড়বে। তো যিনি আয়োজনটা করেছেন তিনি সামাজিকতার খাতিরে করেছেন, আপনি যাবেন সেখানে সামাজিকতার খাতিরে যাবেন। সৌহার্দ্যটা ইসলামের অংশ, আসা যাওয়া, খাওয়া দাওয়া, ঘনিষ্ঠ হওয়া, এটা ইসলামের অংশ। ইসলাম এটাতে উৎসাহিত করেছে। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বেতরের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সূরা পড়তেন, এবং তিনি জানতে চেয়েছেন সূরাতুল আলা এটি কি প্রথম রাকাতে পড়তেন কিনা? এমন একটি বর্ণনা কিতাবের মধ্যে আছে, তবে এটা আবশ্যকীয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা দিয়ে পড়তেন এটি সবসময় পড়তে হবে, এটি আবশ্যকীয় নয়। আপনি চাইলে পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের সময় সূরা সিজদা পড়তেন। তো এটা হলো সুন্নাহ, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে আবশ্যক নেই যে এর বাইরে কোনো সূরা দিয়ে পড়া যাবে না, এটা উচিত নয়। যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, তবে সুন্নাহ আল্লাহ রাসূল যেটা পড়তেন সেটা দিয়ে পড়তে পারলে সবচেয়ে বেটার। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আপনি শুনেছেন যে কোরআনে হাফেজ সন্তান, কিন্তু এখন সেই লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আল্লাহ পাক মাফ করুন। তো তার জন্য আসলে কি পরামর্শ থাকবে, কীভাবে সন্তান পথে থাকবে? এইটা একটা ভয়ঙ্কর কথা, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কোরআনের হাফেজ হওয়ার পরে যেই সন্তান লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আসলে এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা। এই সন্তানকে লাইনের উপর আনতে হবে, নয়তো এটা গুনাহগার হবে। পিতামাতাও গুনাহগার হবেন, সন্তান তো অবশ্যই গুনাহগার হবে। এই জন্য দিনের পথে আনার ব্যাপারে যত রকমের চেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, চেষ্টার ক্ষেত্রে কি কি ধরনের চেষ্টা হতে পারে? একটা বিষয় হলো যে আসলে আমি আপনাকে যে কথাটা বলেছি, আমার একজন বোন প্রশ্ন করেছিলেন যে তার সন্তানের 19 পারা হয়েছে। আল্লাহ ক্ষমা করুক, যেই সমস্ত ফ্যামিলির ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দিই, আমি সেদিন একটা মাদ্রাসাতেও বলেছি, মাদ্রাসার জিম্মাদারির পাশে আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। আমার সন্তান মাদ্রাসায় থাকছে কতক্ষণ, আপনার এখানে বাচ্চারা কতক্ষণ থাকে আমি জানি না। কিছু বাচ্চা তো এমন আছে যারা সকালে আসে দুপুরে চলে যায়, কিছু বাচ্চা আসে সকালে আসে রাতে চলে যায়,
কিছু বাচ্চা আছে যে সকালে আসে, শনিবার আসে, বৃহস্পতিবার যায়। দেখেন আমরা একটা মাদ্রাসায়, আমি একটা মাদ্রাসা হাদিসের কিতাবের একটু খেদমতের সুযোগ হচ্ছে, আমরা একটা মাদ্রাসায় 1 মাস পর্যন্ত একটা ছেলেকে রেখে যতটুকু দিনের উপর রাখি, এরপরে সে যখন একদিনের ছুটিতে বাসায় যায়, গোটা 1 মাসের মেহনতের উপর পানি ঢেলে দেওয়া হয়। ওই একদিনে সে নামাজ পড়ে না এবং গোটা 24 ঘন্টায় অধিকাংশ সময় সে টেলিভিশন দেখতে থাকে, সে ইউটিউব দেখতে থাকে, সে কার্টুন দেখতে থাকে, সে সিনেমা দেখতে থাকে। তো পরিবার এই কথা মনে করছে না যে তাকে মাদ্রাসা থেকে এনে তার এনভায়রনমেন্টটা মাদ্রাসা দিতে হবে। তো সে দেখতেছে তার খালাতো ভাইরা নামাজ পড়ে না, কেউ ডাকেও না, সেটাই তো বেটার। আমি কিসের মাদ্রাসায় পড়ে ভোর 4টার সময় উঠতে হয়, এটা কোনো মানুষের কাজ নাকি? তো এটা সে দেখতেছে মেয়ে যদি হয়, সে দেখতেছে তার মামাতো বোনরা কেউ পর্দা করে না, আর তার বয়স মাত্র 10 বছর, তাকে পর্দা করতে হচ্ছে, হিজাব করতে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, এত রকমের দায়বদ্ধতা। এই বাচ্চার সাথে তো দুইটা পরিবেশ মিলছে না। এজন্য যে সন্তানকে আপনি দিনদার বানাতে চান, সেই সন্তানকে দিনে পরিবেশে রাখুন। মনে রাখবেন, পানি যেমন, মাছ যেমন পানির বাইরে গেলে বাঁচবে না, দিনই পরিবারের সন্তানগুলো বদ্দিন পরিবেশে গেলে তার অন্তরে দিন টিকবে না, তার অন্তরে দিন টিকবে না। এক ক্লিন শেভ এক ছেলে আমাকে বলতেছে, সম্মানিত শায়েখ আপনি জেনে খুশি হবেন, আমি কিন্তু হাফেজে কোরআন, আমার মনে হচ্ছে কানের নিচে একটা দেওয়ার জন্য, বাট হাফেজে কোরআন তো তুমি ক্লিন শেভ কেন? ক্ষমা করবেন আমাকে, তুমি হাফেজে কোরআন পরিচয় কেন দিচ্ছ? এটা তো তোমার জন্য অসম্মানজনক পরিচয়, তুমি কোরআনের সম্মান রাখতে পারো নি। তুমি এখন একটা হয়ে গেছে যে ও কিন্তু হাফেজে কোরআন। তা হাফেজে কোরআন কোথায়? যে হাফেজে কোরআন তার চেহারায় দাড়ি থাকবে, যে হাফেজে কোরআন তার জীবনের মধ্যে দিন থাকবে, যে হাফেজে কোরআন তার মধ্যে ইসলাম থাকবে, তার মাথায় টুপি থাকবে। আমাকে ক্ষমা করবেন মহতারাম, এই জন্য হাফেজে কোরআনটা ছেলের হাতের মুয়া নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই কালাম মুখস্থ করেও সরে গিয়েছে, আমি সমস্ত দায়ভার, পাপের সমস্ত বোঝা এই সন্তানের মাথায় দিতে চাই না, তার পরিবার এবং চারপাশে দায় আছে। এই ছেলেকে আপনি হাফিজ তাকরিমের কথা আপনি দেখুন, গোটা পৃথিবী তাকে চিনে, গোটা পৃথিবীর আমি বলবো যে কোনো রাষ্ট্রপ্রধানের চেয়ে হাফিজ তাকরিমের মর্যাদা বেশি পৃথিবীতে। কেন? কোরআনের সে বিখ্যাত হাফেজ। এজন্য যে সন্তানটা সরে গিয়েছে তাকে লাইন আনতে হবে, বোঝাতে হবে, বাবা তোমার অন্তরের মধ্যে কোরআন এটা অনেক দামি, এই কোরআনকে রক্ষা করতে হবে। একজন ছেলে হাফেজে কোরআন হয়েছে, এখন সে ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, কোরআনের কোনো আপত্তি নেই। ডাক্তার, আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আছেন হাফেজে কোরআন। আমাকে কালকে এক ভদ্রলোক বলেছেন, তিনি ব্রিটিশ সিটিজেনশিপ, আমার মুসল্লি, তিনি বলেছেন, সম্মানিত শেখ আমার 2টা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। বুকটা মানে গর্বে ফুলে উঠেছে। এখন অনেক জেনারেল ফ্যামিলিতে হাফেজে কোরআন হচ্ছে। মনে রাখতে হবে, সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যা কিছু হোক না কেন, হাফেজে কোরআন হওয়ার পরে অন্তত তার জীবনে যেন দিনটা থাকে আর কোরআনটা যেন সে না ভুলে, এই বিষয়টা শতভাগ কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাওফিক দান। আমিন রাব্বাল আলামিন। শেখ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো কি প্রত্যেক নামাজের পরের আমল না সকাল সন্ধ্যা আমল যদি বলতেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে জিকির করো। সারাদিন যেন মুমিনের জিহ্বাটা আল্লাহর জিকিরের মাধ্যমে সতেজ থাকে, এটা ঈমানের আলামত। এখন আমরা সকাল সন্ধ্যার আমলটা কেন দেই? যে সারা দিনে যদি আপনি কিছুই পড়তে না পারেন, অন্তত সকালে এবং সন্ধ্যায় যেন তাসবিহগুলি পড়েন। এখন মুমিন তো সে সারাদিন যার জিহ্বাটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মোট কথা হলো, কোরআন এবং হাদিসের জিকিরগুলির মাধ্যমে তার যেন জিহ্বা সতেজ থাকে, তাজা থাকে। দেখুন, আপনি উপরে উঠছেন, আল্লাহু আকবার, আপনি নিচে নামছেন, সুবহানাল্লাহ, আপনি সমতলে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পানি খাচ্ছেন, বিসমিল্লাহ, পানি খাওয়া শেষ হলো, আলহামদুলিল্লাহ, কারোর সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মানে আপনার জীবনাচারে সবসময় কিন্তু দোয়া এবং জিকির আছে, আপনি আল্লাহর স্মরণে আছেন। এই জন্য আমার বোন যে দুটো দোয়ার কথা বলেছেন, এটা তিনি সকালেও পড়বেন, সন্ধ্যাও পড়বেন, আর সে সারাদিন পড়তে পারলে এটা তো সবচেয়ে বেটার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটি কখন পড়বেন?
এটা তো আমরা দেখি যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাসবির কথা বলেছেন, আল্লাহ রাসূলের একজন স্ত্রী আমাদের সম্মানিত মা, তিনি ঘরে বসেছিলেন, এটা বলা যায় যে 11টা-12টার দিকে, মানে কবলে জোহর আল্লাহ রাসূল বের হলেন, যাওয়ার সময় দেখলেন যে তার স্ত্রী তিনি বসে পাথর দিয়ে তাসবিহ জপছেন। তো আল্লাহ রাসূল এসে এই তাসবিহটা শেখালেন। যে কোনো সময় জপবেন তিনি, সকালে জপতে পারেন, বিকেলে জপতে পারেন, হাদিস থেকে পাওয়া যায় এটা যে কোনো সময় তিনি জপতে পারেন। তো যত বেশি জপবেন আল্লাহর নিকটবর্তী তিনি তত বেশি হবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক শুকরিয়া শেখ। অল্প করে যদি সর্বশেষ আমাদের কোন সম্পদটা আছে যেটা আখেরাতে যাবে? একমাত্র ঈমান, এটা আখেরাতে যাবে। ঈমানের উপর ভর করে আমরা যে দান ও সাদাকা যে আমলগুলি করি এটা আখেরাতে যাবে। সুতরাং সব কিছুর সাথে আপোষ করা যাবে, ঈমানের সাথে আপোষ করা যাবে না। কারো 5তলা বাড়ি ছিল, সে 10তলার মালিক ছিল, এখন সে গাছতলায় চলে এসছে, এটা সমস্যা নয়, সে আবার 10তলার মালিক হবে যদি তার তাকদীরে থাকে। দোকান পুড়ে গিয়েছে, কোটিপতি শূন্য হয়ে গেছে, তিনি আরও 100 কোটিপতি হয়েছেন, এমন ঘটনা আপনার এবং আমার সামনে অনেক আছে। মনে রাখবেন, ঈমান যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ ক্ষমা করুক, আর তার তওবা নসিব না হয়, তাহলে তার সবই গেল, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য ঈমানকে তাজা রাখতে হবে, ঈমানকে অটুট রাখতে হবে, ঈমানের সাথে কোনো আপোষ করা যাবে না, নিজ জীবনেও সামাজিক জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার থাকার তৌফিক দান করুন। আমার ঈমান রক্ষা, আমার চারপাশে ঈমান রক্ষা, এবং ঈমানের প্রতি কোনো ঘাত প্রতিঘাতের ব্যাপারে আমি যেন সবসময় শক্ত, মজবুত এবং দৃঢ় প্রতিজ্ঞা থাকতে পারি। ঈমানের ওপর কোনো হামলা যেন সহ্য করব না, এই মানসিকতা দৃঢ় থাকে, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে। জাযাকাল্লাহ খাইর আপনাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।